হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে শুরু করবো আজকে আমি ট্যারো কার্ড রিডিং। আজকে করবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, এই মুহূর্তে সে কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে সে কি ভাবছে। চন্দ্রের সাথে আমাদের মন মানসিকতা কিন্তু পরিবর্তন হয়, ভাবনা চিন্তার আমাদের পরিবর্তন ঘটে। সংস্কৃততে একটা কথা আছে, চন্দ্রমা মনসো জাতা, সব কিছু চন্দ্রের উপর ডিপেন্ড করে হয়। আমরা এই মুহূর্তে যেটা ভাবছি পরক্ষণে আমরা সেটা ভাববো না, সেটা আমরা অন্য কিছু ভাবছি। কন্টিনিউ আমাদের ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তন হচ্ছে। কেন হচ্ছে? সেটা চন্দ্রের কারণে হচ্ছে। তাই কাল তোমার পার্টনার যদি একটা জিনিস ভেবে থাকে, সে কিন্তু একই সেম ফিলিংস বা সেম থিঙ্কিং কিন্তু সে রাখে না। বা তোমরাও নিজেদের দিয়ে ভাবো, তুমি আজকে এটা ভাবছো, কালকে কি সেটা ভাবছো না তো। ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন ঘটে। সেটা কেন ঘটে? সেটা চন্দ্রের কারণে ঘটে। বুঝতে পারলাম তো। আজকে দেখব এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সেটাই আমি আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানাবো। তার কারেন্ট ফিলিংস কি তোমাদেরকে নিয়ে। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও কিন্তু দুটো গ্রুপ রাখা আছে। ফার্স্ট গ্রুপ হচ্ছে এটা, ফার্স্ট গ্রুপ। সেকেন্ড বা লাস্ট গ্রুপ হচ্ছে এটা, হলুদ বটল আর হচ্ছে পার্পল কালারের বটল পছন্দ করে নাও। গ্রুপ 1, গ্রুপ 2, 1 2 যে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, তার থিঙ্কিং কি তোমাকে নিয়ে, তার ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যে এই মুহূর্তে সে কি ভাবছে তোমাকে নিয়ে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, তার ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। যারা গ্রুপ 1 পছন্দ করছে তোমাদের রিডিং, পার্টনারের কারেন্ট ফিলিংস, वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো পার্টনারের কারেন্ট ফিলিংস কি, সে এই মুহূর্তে কি ফিল করছে তোমাকে নিয়ে, তার ভাবনা চিন্তা কি তোমাকে নিয়ে। আর একটা কাট নেব। পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, কি 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 ভাবছে সে তোমাকে নিয়ে। চলো পড়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু এখান থেকে একটা কাট নেবো, মেজার দেখবো এখান থেকে একটা। দুটো, তিনটে, না 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 এতগুলো নেওয়া যাবে না। আচ্ছা, এই মেসেজটা কিন্তু লাস্টে বলবে, ভেতরে কি মেসেজ আছে তোমাদের জন্য। আচ্ছা, এই মুহূর্তে তার কারেন্ট ফিলিংস, সে তোমাকে এই মুহূর্তে প্রবল পরিমাণে সিক্রেটিভ দেখছে। আচ্ছা, এক্স্যাক্ট জানে না আসলে সে তোমার ফিলিংস জানতে চাইছে। তোমরা যদি মেয়েরা দেখছো, তোমরা যদি মেয়েরা দেখে থাকো, সে তোমার পার্টনার এই মুহূর্তে তোমার ফিলিংস জানতে চায়। সে জানে না তুমি তাকে নিয়ে কী ফিল করছো। হ্যাঁ, আচ্ছা, এখানে বেশিরভাগ নো কন্ট্যাক্টে আছো তোমরা। যেহেতু সে তোমাকে নিয়ে জানার চেষ্টা করছে, তার মানে কি সে তোমার সাথে তার ভালো কথা হচ্ছে না, বা এখানে তোমার পার্টনার প্রবল পরিমাণে, আচ্ছা নিউ লাভ যদি হয়ে থাকে তো তোমার পার্টনার প্রবল পরিমাণে কিউরিওসিটি তোমাকে নিয়ে, সে তোমার সম্পর্কে অনেক কিছু জানার তার প্রবল পরিমাণে আগ্রহ আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তোমার পার্টনারের জন্য তুমি প্রবল পরিমাণে
আচ্ছা, তার ভাবনা চিন্তা কী? সে তোমার প্রবল পরিমাণে তোমাকে সিক্রেটিভ দেখছে, যে তুমি প্রবল পরিমাণে গোপনীয়তা পছন্দ করো, বা তুমি তোমার আবেগকে গোপন করছো। তোমার পার্টনার জানে তুমি তাকে পছন্দ করো, কিন্তু তুমি সেটাকে, তুমি তোমার আবেগকে গোপন করছো। এবং তার মনের চাবি তোমার কাছে। তার মনের চাবি তোমার কাছে। এবং তুমি খুব ইনটিউটিভ, তুমি বা তোমরা খুব ইনটিউটিভ। তোমার পার্টনার জানে তোমরা খুব ইনটিউটিভ, মানে ওই যে তো তার মনের চাবি তোমার কাছে, তার মনের সমস্ত খবর কিন্তু খবরাখবর তুমি কিন্তু রাখছো। আচ্ছা, তুমি খুব স্পিরিচুয়াল, তোমার পার্টনারের চোখে তুমি প্রবল পরিমাণে স্পিরিচুয়াল, আধ্যাত্মিক এবং স্যাক্রেড ওম্যান। প্রবল পরিমাণে স্যাক্রেড বলতে এখানে পবিত্রকে বোঝায়, খুব ভালো স্যাক্রেড ওম্যান, এবং প্রবল পরিমাণে ইনটিউটিভ। আচ্ছা, তোমরা ট্যারো রিডার হতে পারো, যারা গ্রুপ 1টা বেছেছো। তোমরা প্রবল পরিমাণে সাইকিক ওম্যান, মেয়েটা দেখে থাকলে সাইকিক ওম্যান। তা নাহলে তোমরা হিলার, কোনো হিলার হতে পারো, রেইকি মাস্টার হতে পারো, বা আধ্যাত্মিকের সাথে যুক্ত থাকতে পারো। আমি এখানে দেখতে পাচ্ছি যারা গ্রুপটা বেছেছো, গ্রুপ 1টা। আচ্ছা, তা না হলেও তোমরা প্রবল পরিমাণে আধ্যাত্মিক, তোমার পার্টনারের চোখে তুমি প্রবল পরিমাণে রহস্যময়ী এক নারী, তোমার প্রতি তার প্রবল পরিমাণে কিউরিওসিটি। হ্যাঁ, তার মনে হয় তোমাকে জেনেও তার যেন কিছু একটা বাকি রয়ে গেছে। আচ্ছা, পুরুষ যারা দেখছো, তোমার পার্টনার এই সময় তার আবেগকে কিন্তু এখানে গোপন রাখছি। যারা পুরুষরা দেখছো, ঠিক আছে, তোমার পার্টনার তার আবেগকে গোপন রাখছে, এবং সে তোমাকে ভালোবাসে, একদম ডেফিনেটলি সে তোমাকে ভালোবাসে, কিন্তু সে সেটাকে গোপন করছে। তার ভালোবাসা, তার আবেগটাকে সে কিন্তু গোপন করছে। সে নিজেকে সে নিজের আবেগকে গোপন করছে, এবং সে প্রবল পরিমাণে স্পিরিচুয়াল এবং সাইকিক, এবং সে ডেফিনেটলি তোমাকে ভালোবাসে, এবং তার আবেগকে সে লোকাচ্ছে। আচ্ছা, তোমার পার্টনারের কাছে কোনো ক্যাট থাকতে পারে, যারা ছেলেরা দেখছো। সে অ্যানিমাল লাভার, বিশেষ করে বেড়াল, কোনো বেড়াল আছে সে তার কাছে। তোমার পার্টনার, তোমরা যদি ছেলেরা দেখে থাকো, আচ্ছা তোমরা যদি মেয়েরা দেখছো, তোমাদের কাছে, তোমরা যদি যারা মেয়েরা দেখছো, তোমাদের কাছে কোনো বেড়াল ডেফিনেটলি আছে। এখানে বেড়াল থাকার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি। তোমরা বেড়াল পোষো, বেড়াল না হলেও কোনো অ্যানিমাল তো তোমার বাড়িতে আছেই। অ্যানিমাল যদি নাও থেকে থাকে, কোনো বার্ড, পাখি তো পোষো, ডেফিনেটলি পোষো তোমরা কোনো পাখি। এবং তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ, তোমার অন্তর্মনে, তোমাদের অন্তর্দৃষ্টি প্রবল পরিমাণে খোলা। ইনটিউটিভ মানে কি? যার অন্তর্দৃষ্টি, মানে বাইরে দিয়ে, অনেক আছে না যে বাইরে দিয়ে যেটা দেখে সেটা বিশ্বাস করে না, মানে কি হবে আগত ভবিষ্যৎ দেখার ক্ষমতা কম বেশি তোমাদের আছে। ইনটিউশন বৃদ্ধি হলেই তো সে দেখতে পায়। মানে সামনে তুমি তাকে একটা গল্প দেখাচ্ছ, সে কিন্তু সেটা সেই গল্পে বিশ্বাস করবে না, ঠিক আছে? সেই গল্পের পেছনের রহস্য কিন্তু খুঁজে বার করবে। এটাকে ইনটিউটিভ বলা হয়। তার অন্তর্দৃষ্টি, যাদের অন্তর্দৃষ্টি খোলা বা সজাগ, তারা অটোমেটিক বুঝতে পারে। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করেছিল কালকে যে দিদি আমার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হয়েছে বোন, আচ্ছা বোন সিস্টার বলে, সেটা আমি কীভাবে বুঝবো? আমি জানি আপনি রিডিংটা দেখছেন, কীভাবে বুঝবেন আমি এখানে উত্তরটা দিচ্ছি। ভীষণ ইজি ব্যাপার, যখন ইজিলি একটা ব্যাপারটা হচ্ছে কীরকম, আপনি রোজ রোজ মেডিটেট করছেন, যখন আপনার ইনটিউশন বৃদ্ধি হবে, ওই যে আমি যেটা বললাম, পর্দার পিছনে সত্যিটা আপনি কিন্তু দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন। আপনার সামনে যদি কেউ ভনিতা করে, আপনি সেই ভনিতায় ভুলবেন না। আপনি ভনিতার পিছনের ব্যাপারটা কিন্তু আপনি খুব ইজিলি ধরে ফেলবেন। এটাই হচ্ছে ইনটিউশন পাওয়ার, অন্তর্দৃষ্টিতে দেখা, এবং আপনি আগত ভবিষ্যৎ জানতে পারবেন স্বপ্নের মাধ্যমে, কোনো সংখ্যার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে আপনি সিম্বল বা সেটা দেখতে পেয়ে যাবেন। সরাসরি ভগবানের সাথে, ডিভাইন বলে ভগবানের সাথে কানেক্ট তো আপনি, তো তখন আপনি এই জিনিসগুলো মানে অটোমেটিক বুঝতে পারবেন। কেউ ভনিতা করলে সেই ভনিতা তো আপনি একদমই ভুলবেন না। এটাকে বলা হয় ইনটিউশন পাওয়ার। সামনে একজন এক দেখাচ্ছে, সেটাতে একদম বিগলিত হয়ে যাওয়া এরকম না কিন্তু, ঠিক আছে? সেটা আপনার প্রবল পরিমাণে বোঝার ক্ষমতা থাকবে। যখন এই জিনিসটা আপনার মধ্যে আসবে, তো আপনি বুঝতে পারবেন আপনার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি হচ্ছে। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তো তার সঙ্গে তুমি প্রবল পরিমাণে ইনটিউটিভ ওম্যান, সত্যি সত্যি তোমরা প্রবল পরিমাণে ইনটিউটিভ, কারণ কার্ডটা এসেছে মানে ইনটিউটিভ। এখানে
টরাসের এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং, বৃষ, সাইকিক, এবং স্যাক্রেড সাথে লাস্যময়ী এক নারী তোমার পার্টনারের চোখে তুমি, ঠিক আছে? আচ্ছা, তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিল করছে বা সে তার কারেন্ট ফিলিংস কী? কারেন্ট ফিলিংস হচ্ছে প্যান্টাকেলস। তো সে এই সম্পর্কে ডেফিনেটলি কাজ করতে চায়, ঠিক আছে? মানে এই সম্পর্কে সে কাজ করতে চায়, মানে যেটা হয়েছে না হয়েছে সেটা ভুলে যাও, মানে ঝামেলা হোক অশান্তি হোক সেটাকে বাদ দিয়ে সে চায় এই সম্পর্কটাকে ভালোভাবে আমি আবার কন্টিনিউ করব, তার জন্য সে কাজ করতে চায়। তার ভুল তোমার ভুল সেগুলোকে এক সাইডে রেখে সে নিউ স্টার্ট, মোট কথা নিউ স্টার্ট করতে চায় এবং এই সম্পর্কের উপর সে কাজ করতে চায় এবং সে তোমাকে নানাভাবে ইমপ্রেস করতে চায়। হ্যাঁ, ইমপ্রেস হিসেবে মানে ইমপ্রেস করার একটা বিষয় আমি এখানে প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি। এখানে কফি এনে দিচ্ছে বা গোলাপ দিচ্ছে, মানে ইমপ্রেস, নানাভাবে তোমাকে ইমপ্রেস করতে চায় সে তোমার জন্য। খুব পজিটিভ ফিল করছে, পজিটিভ সাথে আকর্ষণ দুটোই কিন্তু ফিল করছে, ঠিক আছে? এই সম্পর্ক মানে মানে তার ভাবনা চিন্তা, দেখো ফিলিংস তো তার ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তন ঘটে। তার কারেন্ট ফিলিংস এই সম্পর্ক মানে কাজ করতে চায় এবং সেটা ফ্যামিলি তৈরি করতে চায় তোমার সাথে, কিন্তু গ্রাউন্ডেড তো সে একটা ফ্যামিলি তৈরি করতে চায় বা তোমাকে সে তার ফ্যামিলি হিসাবে দেখে। ফ্যামিলি মানে কি হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এবং এই সম্পর্কে সে কাজ করতে সে গিভ আপ করবে না এই সম্পর্কে, বোঝাতে পারলাম? আচ্ছা, সোর্স, 6 অফ সোর্স, ট্রান্সফর্ম, সে পরিবর্তন চায়, সম্পর্কের মধ্যে পরিবর্তন চায়, ট্রান্সফর্ম চায়। আচ্ছা, সে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়। যেহেতু এটা সেক্সুয়াল ম্যাজিক, কিছু কিছু কার্ড আমি সামনে থেকে দেখাতে পারবো না, দেখাবার মতো পরিস্থিতি নেই, ঠিক আছে? সে তোমার সাথে আচ্ছা, এখানে কিন্তু ভাবনা চিন্তা, এখানে প্যান্টাকেলস কেউ কাজ করতে চায়, আবার কারোর তীব্র ভাবনা চিন্তা, 6 অফ সোর্স, ইন্টিমেসি। হ্যাঁ, তীব্র ইন্টিমেসির একটা বিষয়কে বোঝাচ্ছে এখানে। সে ট্রান্সফর্ম চায়। কীরকম ট্রান্সফর্ম? সে ট্রান্সফর্ম চায়, সে যা হয়েছে সেগুলো বাদ দিয়ে এক সাইডে রেখে সে তোমার সাথে একটা নিবিড় সম্পর্ক কাটাতে চায়। তোমার পার্টনার, নারী পুরুষ উভয়, নিবিড় সম্পর্ক এখানে কাটাবার বিষয় বা এরকম হতে পারে, যেহেতু সোর্স তো ভাবনা চিন্তাকে বোঝাচ্ছে, কিন্তু এরকম হতে পারে তোমার এবং তার যদি কোনো ঘনিষ্ঠ সম্পর্ক থেকে থাকে সেটাকে নিয়ে সে প্রবল পরিমাণে ভাবছে, ঠিক আছে? এবং যদি কথা না থেকে থাকে তো সে চায় কথা বলতে এবং সম্পর্কটাকে ট্রান্সফর্ম করতে চায়। ঘোরা বেড়ানোর বিষয়কেও এটা বোঝাচ্ছে এখানে, সে ট্রান্সফর্ম ডেফিনেটলি চাইছে, ঠিক আছে? এবং সেগুলোকে মানে অতীতে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে খুব মিস করছে। ভিনাস প্রবল ভালোবাসা আছে, সাথে তীব্র আকর্ষণ। ভিনাসের ভালোবাসাটা কীরকম? চন্দ্রের ভালোবাসাটা পিওরিটি, কেয়ারিং, মাদারলি। চন্দ্র তো মুন, তো ভিনাসের ভালোবাসাটা কিন্তু দেহকে ঘিরে, শরীরকে ঘিরে এবং এখানেও ভালোবাসা মানে এখানে মন এবং শরীরকে বোঝায় কিন্তু শুক্র, তো এখানে সেরকম একটা ভালোবাসাকে বোঝাচ্ছে। আচ্ছা, অনেকে বলতে পারে শুক্র তার মানে কি চরিত্র এতে বোঝায় না, চরিত্র দোষের বোঝায় না শুক্রর মধ্যে। আচ্ছা, শুক্র অনেকে বলতে পারে যে যার শুক্র ভালো তার অনেকগুলো পার্টনার থাকে, ফালতু কথা। যারা অনেক পার্টনার করে বা অনেক জনের সাথে অ্যাফেয়ার করে তাদের শুক্র কখনো ভালো না, তাদের শুক্র প্রবল মানে খারাপ, ঠিক আছে? শুক্র ভালো ফল দেয় না তাদের, এগুলো রাহু করায়, রাহুর আন্ডারে এগুলো পড়ায়। ধোকা দেওয়া, 3-4 জন পার্টনার রাখা, শুক্র কিন্তু আচ্ছা দৈহিক মানসিক ভালোবাসাকে বোঝায়, কিন্তু একজনকে ঘিরেই বোঝায়, 3-4 জন না। কারোর লাইফে যদি 3-4 জন পার্টনার আসে তার মানে বুঝে নাও তোমার রাহু খুব মানে রাহু এফেক্টিভ, ভিনাস না। কিন্তু এখানে দৈহিক এবং মানসিক একটা প্রবল পরিমাণে আকর্ষণ এবং ইন্টিমেসিকে ডেফিনেটলি বোঝাচ্ছে এবং ট্রান্সফর্ম চায়, সে তোমার সাথে সময় কাটাতে চায়, বোঝাতে পারলাম? আচ্ছা,
এখানে একটা অদ্ভুত কার্ড এসেছে, সেটা আমি দেখাতে পারবো না কাছ থেকে। আর এখানে এসছে সব সোর্স নিউজ, তার ভাবনা চিন্তা পজিটিভ, সেই ভাবনা চিন্তার মধ্যে কাজ করতে চায়। এখানে তো ভাবছে এবং সে ভাবার সাথে সাথে কাজ করতে চায়। মানে একজন রাজা, বিজয়ী রাজা, যুদ্ধ জয় করে মুকুট হাসিল করে এক রাজা, সে মুকুট স্বরূপ তোমাকে হাসিল করতে চায় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং হ্যাঁ, এটা গভীর, এটা নিবিড় সম্পর্ককে বোঝাচ্ছে। এইসব সোর্স নিউজটা ডেফিনেটলি চায় এবং সে তোমাকে জয় করতে চায়। ঠিক আছে, জয় করার একটা বিষয়কে এখানে বোঝাচ্ছে প্রবল বলে। মানে তুমি হ্যাঁ করো না করো সেটা বড় ব্যাপার না, সে তোমাকে জিততে চায়। বোঝাতে পারলাম? এরকম একটা বিষয়। আরও বাকিগুলো আছে সেগুলো মানে আরও বিষয়গুলো হচ্ছে মানে তোমার হ্যাঁ করাতে না করাতে তার কিন্তু বিন্দুমাত্র এসে যায় না, সে তোমাকে জিততে চায়। ঠিক আছে, নিউ স্টার্ট চায়, ভাবনা চিন্তা ভালো। হারমিট, এখানে এসেছে হারমিট একটা মেডিটেটকে বোঝাচ্ছে। তোমার পার্টনার এই সময় নিজেকে হিল করছে, হয়তো সে নিজেকে এই সময় মেডিটেট করতে পারে কোনো, বা তোমরা করছো আমি দেখতে পাচ্ছি। তোমাদের দরকার, তোমরা আচ্ছা এটা কিন্তু এই গাইডেন্সটা বিশেষ করে আমি তোমাদের জন্য নেব, যারা গ্রুপটা বেছেছো। তোমাদের মেডিটেট করার দরকার এই সময়টা, নিজেকে হিল করতে। প্রবল পরিমাণে দুশ্চিন্তা করছো তোমরা, প্রবল পরিমাণে মারাত্মক দুশ্চিন্তা করছো, রাতে ঘুম হচ্ছে না, কান্নাকাটি চলছে, এই জিনিসগুলো হচ্ছে। খুব খুব ডার্ক সার্কেলে পড়ে গেছে অনেকেই চোখের নিচে। আজকে বিশেষ করে আজকে অনেকের কান্নাকাটির একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, অনেকে কান্নাকাটি করেছো আজকে। তো বা প্রবল পরিমাণে মাথা ব্যথা বা স্পন্ডিলাইসিসের ব্যথা, কেন জানি না, আমার ইনটিউশন বলছে এগুলো, কারণ প্রবল পরিমাণে হচ্ছে। আর আজকে প্রবল পরিমাণে মানসিক তো কষ্ট আমি বুঝতে পারছি কারোর কান্নাকাটি ডেফিনেটলি চলছে। কারণটা বলবে দিদি কারণটা কি? কারণ আজকে চন্দ্র মেষে, শুক্রের সাথে দৃষ্ট, সাথে কার সাথে দৃষ্ট? স্যাটার্নের হচ্ছে তৃতীয় দৃষ্টি, মারাত্মক দৃষ্টি। স্যাটার্নের তৃতীয় দৃষ্টি মারাত্মক ক্ষতিকারক। তো সেই দৃষ্টিও পড়ছে কিন্তু চন্দ্রের উপর। তো সেই কারণে মন মানসিক প্রবল পরিমাণে বিষিয়ে যাওয়ার মতো। কখনো পার্টনারকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ ভাবছো, পুরোনো কথা নিয়ে ভেবে কান্নাকাটি করছো, আবার প্রবল পরিমাণে ঘেন্না করছো তাকে, বা কারো জানি না কেন ঘেন্নাটা মুখ দিয়ে বেরোলো। কেউ হয়তো তাকে ঘৃণা করে থাকতে পারো, আবার কেউ মানে একসময় প্রবল পরিমাণে ভালোবাসা আসছে, আবার একসময় ঝামেলা বা কারো কিছু ভেবে হয়তো পিছিয়ে পড়ছে তোমরা। জানি না কেন এটা আমার মনে হলো, এটা হতে পারে। ঠিক আছে, এখানে হারমিটের এনার্জি, এখানে বলছে নিজেকে শান্ত রেখে মেডিটেট করো। আচ্ছা, অনেকে বলতে পারো মেডিটেট দিদি আমি মেডিটেট কী করবো? সব থেকে ভালো মেডিটেট আমি বলবো না, সব থেকে ভালো যদি তোমাদের দীক্ষা নেওয়া থাকে গুরুমন্ত্র, ইষ্টমন্ত্রের উপর কিছু হয় না কিন্তু। ইষ্টমন্ত্র প্রবল পরিমাণে পাওয়ারফুল কিন্তু, ইষ্টমন্ত্র জপ করো। আর একান্ত যদি তোমার দীক্ষা না নিয়ে থাকো তাহলে 7 চক্রের হিলিংয়ের মন্ত্র, হার্ট চক্র হিলিংয়ের মন্ত্র করতে পারো, ইয়াম করতে পারো তোমরা জপ, যাতে তোমরা নিজের হার্ট চক্রকে হিল করতে পারো। বোঝাতে পারলাম? তো এই জিনিসগুলো করতে পারো, তাতে তোমার জন্য খুব ভালো বেনিফিট তোমাদের, বা অনেক বড় হয়ে যাচ্ছে। তো পার্টনার মিস করছে, এই সম্পর্কের উপর কাজ করতে চায়, তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা পজিটিভ, তার তোমার সম্পর্কে তার জানার প্রবল পরিমাণে আগ্রহ, মানে তোমার লাইফে কী চলছে এক্স্যাক্ট সে জানতে পারছে না, তো সে শর্টপট করছে যে কীভাবে আছো, কী না করছো, সে প্রবল পরিমাণে জানতে কৌতূহল তার প্রবল পরিমাণে এই মতো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সে জানতে চাইছে। তোমাদের বিশেষ করে এই সময়টা মেডিটেট করার প্রবল পরিমাণে দরকার, এবং সে সময় কাটাতে চায়, নিবিড় সময় কাটাতে চায়। আচ্ছা, তোমাদের গায়ের রং ফর্সা, মাথা চুল কালো, কারোর ব্রাউন করা চুল হতে পারে, স্লিম চেহারা, কারোর সামনের সাইডটা মানে চেস্ট এরিয়া একটু চওড়া হতে পারে, কারোর তামাটি কালার চুল হতে পারে, মাথার চুল। কেউ কালো পোশাক পরতে খুব ভালোবাসো, বিশেষ করে মেয়েরা কালো রঙের ড্রেস। ছেলেরা এখানে সাদা পরতে বেশি ভালোবাসে আমি এখানে দেখতে পাচ্ছি। কারোর এখানে জিম করা, ফিটনেস বডি হতে পারে ছেলেদের, বিশেষভাগ জিম করা ডোলে চলে আছে আমি দেখতে পাচ্ছি। না হলেও মোট কথা লম্বা, ফর্সা। আচ্ছা, কারোর এখানে প্রবল পরিমাণে হালকা চুল, পাতলা চুল ছেলেদের আমি দেখতে পাচ্ছি, কারোর আবার প্রবল পরিমাণে ঘন চুল, আর এখানে অনেকের পাতলা চুল এবং ফর্সা ফেয়ার গায়ের রং আমি দেখতে পাচ্ছি, কারোর শ্যামবর্ণ। তো তোমাদের গায়ের কালারগুলো এটা হতে পারে। আচ্ছা, মেয়েরা এখানে পিঙ্ক কালার খুব পছন্দ করো,
দুধে আলতা কালার, বেড়াল আছে তোমাদের কাছে, কালো পোশাক মেয়েরা পরতে ভালোবাসো আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকে এখানে প্রবল পরিমাণে বোল্ড, ভাবনা চিন্তা প্রবল পরিমাণে বোল্ড, বা পোশাক আশাকগুলো একটু বোল্ড, মানে একটু খোলামেলা পড়তে ভালোবাসো। আচ্ছা, এটার মধ্যে কী মেসেজ সেটা দেখবো। স্কুলের মেসেজ কি? স্কুল তোমাদের কি বলছে? সেলফ লাভ, তো সেলফ লাভ এসেছে, সেলফ লাভ। আচ্ছা, স্কুল বলছে সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, আরও নিজেকে সেলফ লাভ করো, যে হারমিট নিজেকে হিল করতে বলছে এবং অবশ্যই সেলফ লাভ করতে বলছে। শান্ত, নিজেকে ওই কষ্ট পাওয়া কান্নাকাটি চলছে আমি এখানে দেখতে পাচ্ছি, তো সেটা থেকে বেরিয়ে দুশ্চিন্তা না করে সেলফ লাভ, নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রাখো, পার্টনারের ভাবনা চিন্তা পজিটিভ আমি এখানে দেখতে পাচ্ছি, নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো, সে অটোমেটিক ফিরে আসবে। ঠিক আছে, তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, এর বেশি আর কিছু বলবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 1, হ্যাঁ, যারা পার্পল কালার বটল পছন্দ করেছো, দেখো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, তার এই মুহূর্তের ফিলিংস কি তোমাকে নিয়ে। পার্পল বটল, दिल हुआ बेकरार, आहिस्ता आहिस्ता हो गया तुमसे प्यार, आहिस्ता आहिस्ता। এই গানটা শুনো তোমরা, হ্যাঁ, তোমাদের রিডিং করার সময় মাথায় এলো, এই গানটা শুনো। आहिस्ता आहिस्ता प्यार हो गया, লা 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 লা। চল, পড়ে গেছে, যেইটা পড়ার সেটা পড়ে গেছে। আচ্ছা, বার্থডের কারেন্ট ফিলিংস কি বাবা তোমার? আচ্ছা আচ্ছা, প্রবল পরিমাণে ভালোবাসা, প্রবল পরিমাণে চ্যালেসের এনার্জি এসেছে, প্রবল পরিমাণে মিস করছে তোমার পার্টনার, এবং তুমি রাগ করে থাকলে সে তোমাকে মানাতে চায়। বিশেষ করে তোমরা যদি মেয়েরা দেখছো, তোমরা যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার তোমাকে মানাতে চায়। ঠিক আছে, তোমরা মানে সে যে কোনোভাবে তোমাকে ইমপ্রেস করতে চায় এবং মানাতে চায়, তোমার রাগ ভাঙাতে চায়, দেখতে পাচ্ছি। এখানে এসে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে এই মুহূর্তে, চ্যালেস মানে কাপের এনার্জি, প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে এই মুহূর্তে, প্রবল পরিমাণে তোমার সাথে সময় কাটাতে চায়। গার্ডেন, যেখানে ফুল থাকবে, গোলাপ, গার্ডেন এরিয়া, লণ্ঠন, সন্ধেবেলা, বা ঠিক অনেকটা ডিনার, ক্যান্ডেল লাইট ডিনারকে বোঝাচ্ছে, বা রাতের বেলা, ইভিনিং টাইমে তোমার সাথে মেট করতে চায়, এরকমও হতে পারে। ঠিক আছে, কোনো সফট ড্রিঙ্ক তোমাকে অফার করতে পারে। তো এখানে যেটা আমি আসল দেখতে পাচ্ছি, সে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে তোমাকে নিয়ে, নারী পুরুষ উভয়, তোমার পার্টনার। ঠিক আছে, আচ্ছা, সোর্ড, 7 অফ সোর্ড, সে এই মুহূর্তে যেটা ভাবছে যে তোমার তার প্রতি আর কোনো ভালোবাসা মানে তোমার নেই, তার সে তো প্রবল পরিমাণ ভালোবাসা অনুভব করছে, তোমার পার্টনার নারী পুরুষ উভয় হয়ে থাকে, তার মনে হয় তার প্রতি কোনো লক্ষ্য নেই। ঠিক আছে, তোমার লক্ষ্য বাইরের দিকে, তার প্রতি তোমার লক্ষ্য নেই, সে তো তোমাকে ভালোবাসে, সে তো তোমাকে মিস করছে, কিন্তু তুমি তাকে দেখছোই না, তুমি তার প্রতি স্যাটিসফাই না, তার বিহেভিয়ার, তার আচার আচরণের প্রতি তুমি কিন্তু না, মানে স্যাটিসফাই, মানে তুমি তার প্রতি স্যাটিসফাই না, তোমার দৃষ্টি বাইরের দিকে, সে তোমাকে মিস করছে, তোমার জন্য কষ্ট পেয়েছে, কিন্তু তোমার সেদিকে ভ্রুক্ষেপ নেই, তুমি অন্যদিকে দেখছো। এর কারণ একটা হতো, যেহেতু এ তোমাকে মানাচ্ছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, তো সে অন্যায় করেছে, সে এখন ফিরে আসতে চাইছে। বিশেষ করে ছেলেদের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমরা যদি মেয়েরা দেখে থাকো, তোমার পার্টনার সে অন্যায় করেছে, সে ফিরে আসতে চাইছে, এবং তোমার দৃষ্টি এখন বাইরের দিকে, এবং সে ভাবছে যে সে ফিরে এলে তুমি তাকে গ্রহণ করবে না। যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনারের থিঙ্কিং এটা। আর যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার সাথে তুমি এসে তাকে অ্যাপ্রোচ করো, তাকে মানাও তুমি এসে, ঠিক আছে, তুমি তাকে তার রাগ ভাঙাও, তোমার পার্টনার চাইছে, তোমরা যারা ছেলেরা দেখছো, এবং সে একটু অ্যাটিটিউড দেখাবে, তোমাকে সেটা গ্রহণ করতে হবে, এবং
হয়তো সে এই মুহূর্তে মানে তোমরা যদি ছেলেরা যারা দেখছো, তুমি তোমার পার্টনারের কাছে এই মুহূর্তে গেলে সে হয়তো তোমাকে গ্রাহ্য নাও করতে পারে, সে হয়তো তোমাদেরকে হয়তো সে ফিরিয়ে দিতে পারে, তার দৃষ্টি যেহেতু অন্যদিকে, সে ফিরিয়ে দিতে পারে, অন্য কেউ তার লাইফে এন্টার করতে পারে, ঠিক আছে, তার দৃষ্টি এই মুহূর্তে অন্যদিকে। তোমরা গেলে সে তোমাদেরকে নাও দেখতে পারে, তোমরা অফার করলে সে এই মুহূর্তে না করতে পারে, কারণ তার দৃষ্টি এখন বাইরের দিকে। 7 অফ সোর্স এক সময়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার লাইফে ইন অ্যান্ড আউট করেছে, ডেফিনেটলি করেছে, এসেছে গেছে, সিরিয়াস থাকেনি। সেই কারণে কি যে কারোর ক্ষেত্রে সকলের জন্য না, কিন্তু সকলের এনার্জি তো একরকম না। এখানে 5 জন দেখছে 5 রকম মানুষ, যাকে বলে জগা খিচুড়ি এনার্জি, ঠিক আছে। তো এখানে কারো পার্টনার এসেছে, আবার রিলেশনে ছিল, আবার গেছে, আবার এসে মানে কন্টিনিউ চলেনি এবং সিরিয়াস ছিল না। এই মুহূর্তে সে কিন্তু সিরিয়াস, এই মুহূর্তে প্রবল পরিমাণে মিস করছে। 9 অফ কাপের এনার্জি, ডেফিনেটলি কষ্ট পাচ্ছে, কিন্তু সে সিরিয়াস ছিল না। এখন তোমরা সিরিয়াস না, তার মনে হচ্ছে, তোমরা কিন্তু সেটা ভাবছো না, তোমরা সিরিয়াস বলেই না রিডিংটা দেখছো, তার মনে হয় তোমরা সিরিয়াস না। সে যদি ফিরে আসে তোমরা তাকে গ্রহণ করবে না, ঠিক আছে। আচ্ছা, প্যান্টাকেলস, 5 অফ প্যান্টাকেলস। আচ্ছা, এখানে টাকা পয়সার ইস্যু থাকতে পারে, বড়লোক গরিবের একটা বিষয় থাকতে পারে, বা এখানে তোমার পার্টনারের লাইফে আর্থিক দিকটা এখানে খারাপ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, তার আর্থিক স্টেবিলিটিটা ডাউন এই মুহূর্তে, ঠিক আছে, প্রবল ডাউন যাচ্ছে তার আর্থিক স্থিতিটা। এই যে এখানে চ্যালেঞ্জ আমি বললাম কথাটা, এখানে যে 10 অফ কাপ, এক সময় তোমরা প্রবল তাকে ভালোবাসা দিয়েছো, সে পালিয়েছে, এখন সে ফিরে আসতে চাইছে এবং তোমরা সেটা গ্রাহ্য করছো না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু নারীর এনার্জি, এখন নারীদেরকে মানানোর একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, এবং এক সময় তোমরা প্রবল পরিমাণে ভালোবাসা দিয়েছো মেয়েরা, সে পালিয়েছে, এখন সে ফিরে আসছে, তোমার পার্টনার ফিরে আসতে চাইছে, এবং সে তার প্রবল পরিমাণ ডাউট, মানে সে এখন নিজের ভাবনা চিন্তার মধ্যে স্ট্রাক, কিন্তু যেহেতু সে একসময় ভুলগুলো করেছে, সে ফিরে আসতে চাইছে, তার মনে হয় তুমি তাকে মানে তুমি বা তোমরা তাকে গ্রহণ করবে না, যেহেতু তারা এই জিনিসগুলো করেছে, তাদের এই জিনিসটা ডাউট, এবং তার তুমি চলে যাওয়ার পর তার স্টেবিলিটিটা কিন্তু কমে গেছে, তার আর্থিক দিকটা প্রবল পরিমাণে খারাপ, এখন খারাপ স্থিতি তার আর্থিক দিকটা, ঠিক আছে। এবং তুমি যে তাকে প্রবল পরিমাণে ভালোবেসেছো, মানে বিনা হয় না, নিঃস্বার্থ যে তুমি তাকে ভালোবেসেছো, সেটা সে প্রবল পরিমাণে মিস করছে, প্রবল পরিমাণে, এবং সে তোমাকে কারণে অকারণে প্রবল পরিমাণে পানিশ করেছে। আমি এখানে দেখতে পাচ্ছি পানিশের একটা এনার্জি, মানে কারোর কথা শুনে তোমাকে পানিশ করতে পারে। আচ্ছা, এখানে কেউ কারণ নাইট অফ সোর্স, কেউ কারো হাজব্যান্ডের জন্য দেখছো, এখানে শাশুড়ি ননদ বা কারোর কথাতে এখানে পানিশ করার একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার যারা হাজব্যান্ডের জন্য দেখছো পানিশ করতে পারে, বা অন্য কোনো নারীর জন্য তোমাকে পানিশ করে থাকতে পারে। আচ্ছা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে হলে আমি এখানে দেখতে পাচ্ছি পানিশ, কোনো বন্ধু বান্ধবী বা ফ্যামিলি কারোর জন্য, কারোর কথা শুনে তোমাকে পানিশ করেছে, মানে হয় না কথা শোনানো, কারোর কথা শুনে তোমাকে হয়তো অপমান করেছে, উল্টোপাল্টা কথা বলছে, সেটা হতে পারে, ঠিক আছে, সেটা হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা। আমি এখানে বাইক গেল, আমি প্রবল পরিমাণে চমকিয়ে উঠলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে কারো যেহেতু এই মুহূর্তে দেখো রিডিংয়ের সময় যে জিনিসগুলো ঘটে সেগুলো কিন্তু কারের সাথে রিলেটেড। আমি যেহেতু এই মতো চমকে উঠলাম, তোমার একটা ভীতি কাজ করলো, বাইকটা গেল আওয়াজটা, আমি একটা ভীতি পেলাম, যেহেতু কন্টিনিউ রিডিংটা করছিলাম। আচ্ছা, প্রসঙ্গে আসছি, মানে আমি যে চমকে উঠলাম তার মানে কি, তোমার পার্টনাররা ভয় ভীতি কাজ করছে প্রবল পরিমাণে, তোমার এটা কিন্তু তোমাদের মধ্যে না, তোমার পার্টনারদের মধ্যে ভয় ভীতি কাজ করছে প্রবল পরিমাণে, যে সে অ্যাপ্রোচ করলে তুমি তাকে মুখের ওপর না করে দেবে, কারণ সেই জিনিসগুলো করেছিল আগে, ঠিক আছে, এবং পানিশ করেছিল, অযথা অপমান করেছিল, তো সে এখন ভয় আছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যারা মেয়েরা দেখছো, ঠিক আছে, তোমার পার্টনার ছেলেরাই বেশিরভাগ এখানে অ্যাপ্রোচ করছে। আচ্ছা, পুরুষরা দেখছো তোমার পার্টনার একসময় তোমাকে ভালোবাসা দিয়েছে, তুমি তাকে সেটা গ্রহণ করনি। আচ্ছা, 10 অফ কাপ মানে ফুলফিলমেন্ট, সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করেছিল একসময়। ছেলেদের ক্ষেত্রে তোমার পার্টনার চায় তুমি তাকে মানে তুমি তাকে গ্রহণ করো, এবং মুখ দিয়ে এলো। আচ্ছা, এখানে গ্রহণ, তার এনার্জিকে তুমি গ্রহণ করো। তুমি যদি তাকে ছেড়ে গিয়ে থাকো, বা একসময় তাকে তুমি যদি অপমান করে থাকো, তুমি এখন তার কথাগুলো তোমাকে হজম করতে হবে,
গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবং সে রাগ করে থাকবে, অভিমান করে থাকবে, সেগুলোকে তোমাকে কিন্তু তাকে মানাতে হবে। দেখো কার্ড এসেছে, কার্ড দেখে আমি কথাগুলো বলছি, সব কার্ড সামনে থেকে দেখানো যাবে না। এবং সে যদি একটু অ্যারোগেন্ট বা একটু অহংকার দেখায়, সেটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ তুমি একসময় ভুল করেছো। কার্ড দেখছি তোমরা ভুল করেছো, ঠিক আছে, ছেড়ে চলে গেছিলে, তো সেই জন্য সে প্রবল ক্রুদ্ধ, ঠিক আছে। এখানে ওই অন্যের কথা শুনে তুমি তাকে, অন্য কোনো নারীর কথা শুনে তুমি তাকে কষ্ট দিয়েছো ছেলেরা, তো সে সেই জিনিসটা কিন্তু ভুলতে পারেনি, সে কষ্টে আছে এবং সে, তুমি তাকে এসে মানাও, সে চায়। আচ্ছা, নারী পুরুষ উভয়ের জন্য তোমার পার্টনার আছে, তোমরা যারা ছেলেরা দেখছো, তোমার পার্টনার কিন্তু তোমাকে ভালোবাসে, 10 অফ চালাস, আনকন্ডিশনাল লাভ এখনও করে, এখনও সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে। এখানে বেশিরভাগ কারোর এখানে টাকা পয়সার ইস্যু হতে পারে, বা রিলিজিয়াস আলাদা। কাপ সোর্স, কারোর বায়ু তত্ত্ব প্রবল বায়ু প্রধান হতে পারে তোমার পার্টনার, কারোর হয়তো কথা খুব তীক্ষ্ণ কথা হতে পারে, খুব ভালো কথা বলতে পারে, কমিউনিকেশন খুব ভালো, যোগাযোগ বা কথা খুব ভালো বলে। কেউ এখানে প্রবল পরিমাণে আবেগপ্রবণ, আবার কেউ এখানে প্রবল পরিমাণে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি দুজন দু রকমের। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, নারী পুরুষ উভয়ের জন্য সে তোমাকে ভালোবাসে, এবং ছেলেরা দেখলে তোমার পার্টনার চায় তুমি তাকে এসে তার রাগ ভাঙাও, তুমি এসে কথা বলো, ঠিক আছে। আর যারা ছেলেটা দেখছো, ছেলেরা বললো দিদি আমাদেরটা কি, তোমার পার্টনার তোমাকে ডেফিনেটলি ভালোবাসে, 10 অফ কাপ, তুমি তার ফ্যামিলি, তার লাইফে অন্য কেউ কিন্তু নেই। তোমাদের ভুল ভাব আর কি ভাবনা চিন্তা হতে পারে। কারো পার্টনারের লাইফে কেউ কারো পার্টনারের লাইফে কেউ এন্টার করেছে, সবে এন্টার করেছে, ঠিক আছে, সবে এন্টার করেছে। না, তোমরা দুশ্চিন্তা করো না, তোমার পার্টনারের কাছে গিয়ে মানে কথা বলো। আচ্ছা, যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, 9 অফ কাপ, আর একটা হলে ফুলফিলমেন্ট, এখানে 9 এবং 10 দুটোই এসেছে, কিন্তু তোমার পার্টনার তোমাকে ভালোবাসে এবং মিস করছে, এবং সে চায়, সে তোমাকে সে হারাতে চায় না। আমি এটা দেখতে পাচ্ছি, সে তোমাকে হারাতে চায় না, সে অতীতের কথা ভেবে সে নিজে নানা রকম ভাবনা চিন্তার মধ্যে আবদ্ধ, সে তোমাকে ভালোবাসে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের জন্য গাইডেন্স, তোমাদের কি করা উচিত। জাজমেন্ট এসেছে, দ্য জাজমেন্টটা কি, ইয়তি, এখানে ইয়তি, জাজমেন্ট বলতে যেটা আমরা বাংলায় বুঝি কর্মফল, ঠিক আছে। সব কিছু, তোমরা তো কোনো খারাপ কিছু করোনি, বা হয়তো এটা কার্মিক প্যাটার্ন হতে পারে কারোর জন্য, কর্মাকে বোঝাচ্ছে কার্মিক, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের মধ্যে হয়তো কথা নেই, হয়তো নো কন্ট্যাক্টে আছো কেউ, বা হয়তো এরকম, বা সাডেনলি তোমাদের মধ্যে হয়তো টাওয়ার এসেছে, টাওয়ারের কার্ড এখানে আসেনি, তবু আমি বলছি টাওয়ার এসেছিলো হয়তো, তো এখানে সাডেনলি তোমাদের মধ্যে এরকম পরিবর্তন এসেছে কোনো লাইফে, হয়তো এমন কিছু ঘটেছে যেটা ঘটার ছিল না, ঠিক আছে। এটা কার্ড বলছে এটা কর্মা হতে পারে, কোনো কর্ম, তোমাদের কোনো কর্ম এটা, ঠিক আছে, কার্মিক সম্পর্কে কোনো কর্ম ছিল, সেটা জাজমেন্ট মানে কর্মফল, সেই কোনো জন্মের কর্ম ছিল, সেটা কিন্তু কর্মরূপে এসেছে, মানে কর্মফল রূপে তোমরা পেয়েছো, বা দুজনের কোনো কর্ম ছিল, সেই কারণে এরকম সাডেনলি টাওয়ার এসেছে কারোর লাইফে, তো এটা কর্মা ছিল, ঠিক আছে। এখানে বলছে সারেন্ডার কর, ভগবান, দ্য জাজমেন্ট মানে জ্যোতি, বুদ্ধা এখানে এসেছে, বুদ্ধা, জাজমেন্ট, সারেন্ডার করো, ভগবানের কাছে ছেড়ে দাও, সে ঠিক করে দেবে। এখানে সারেন্ডার করতে হবে, এবং ওই বলে না কর্মের উপর ছেড়ে দাও, যে এটা আমার কর্মে ছিল সেটা হয়েছে, এবং সর্বোপরি কি এখানে যেটা থাকতে হবে সেটা হচ্ছে কি ফরগিভ করতে হবে, সারেন্ডার, ভগবানের কাছে সারেন্ডার এবং ফরগিভ করতে হবে। পার্টনারের উপর রাগ করে সেটা পুষে রাখবে না, রাগ হিংসা, রাগ পুষে রাখলে কি হয়, রাগ অহংকার নিজেদেরই আমাদের ক্ষতি, ঠিক আছে, আমাদের বৃদ্ধিটা কিন্তু নষ্ট হয়ে যায়, তো সেটা করো না, ফরগিভ করো, ক্ষমা করো, ঠিক আছে। ক্ষমা তুল্য না হলেও ক্ষমা করতে শিখো, জানি একদিনে সেটা সম্ভব না, মুখে বলা ইজি, করা ইজি না, কিন্তু সময় নিয়ে তাকে ক্ষমা করে দাও। এখানে আছে লিসেন ডিপলি, খুব গভীর মনোযোগ দিয়ে শোনো, নিজের অন্তরাত্মা, যে জাজমেন্ট মানে জ্যোতি, বুদ্ধাকে কিসের জন্য, ত্যাগের জন্য জানা হয় না, বুদ্ধা ত্যাগ, বুদ্ধ হচ্ছে নারায়ণ বেদের নিন্দা করেছিলেন বুদ্ধা, কৌলমার্গের। যাই হোক, বলছে গভীর মনোযোগ দিয়ে
চিন্তন করো, শোনো, নিজের অন্তর আত্মার কথা শোনো, অন্তর আত্মা যেটা বলবে সেটাই করো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।